তো আমরা কিন্তু চলে এসেছি এয়ারপোর্টে। আর আজ তো আমরা কিন্তু চলে এসেছি দানাং এয়ারপোর্ট। আর আমার হ্যালো, তো আমরা কিন্তু এখন রয়েছি হ্যানয় ভিয়েতনামে। তো আজকে কিন্তু আমাদের হ্যানয়ের লাস্ট দিন। তো আমরা চলে যাবো হচ্ছে দানাং। তো এখন বাজে ভোর 3টে। তো আমরা রেডি ফেডি হয়ে গেছি, কারণ আমাদের 5:30টায় ফ্লাইট। তো এই যে আমাদের হোটেল, লাস্টের মতন হোটেল ছেড়ে দিচ্ছি। আমাদের গাড়িও সকালবেলা চলে এসছে। তো দেরি না করে চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু চলে এসেছি এয়ারপোর্টে। আর আজকের আমাদের ফ্লাইট হচ্ছে ভিয়েতনাম এয়ার। তো এখন যাব, বোর্ডিং পাস নেব। তো তোমার সাথে আমি পুরোটা শেয়ার করবো, যে আমাদের কত টাকা পড়েছে আর এভরিথিং সব কিছু তোমার সাথে শেয়ার করবো। এই যে আমাদের VZ 5:30 ছাড়বে, ফ্লাইট নাম্বার VJ 501। তো আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি, এবার হবে চেকিং। তো চলো আস্তে আস্তে এগোই। তো আমাদের চেকিং কিন্তু হয়ে গেছে কমপ্লিট। তো আমরা এখন বসে আছি, কেন আমাদের হাতে এখন 1 ঘন্টার সময়। আর এখান থেকে দানাং পৌঁছাতে কিন্তু 1 ঘন্টা 20 মিনিট আমাদের সময় লাগবে। তো দানাংয়ে আমরা পৌঁছাবো কিন্তু ঠিক 6:50 নাগাদ। তো একটু রেস্ট করে নিই, কেন কালকের থেকে আমরা ঠিক ভালো করে ঘুমাইনি। ঠিক 1 ঘন্টা ঘুমিয়ে উঠে এখানে চলে এসেছি। আমাদের হোটেল থেকে কিন্তু এয়ারপোর্ট আসতে আমাদের সময় লেগেছে ঠিক আধা ঘন্টা মতো। তো চোখের অবস্থা একদম খারাপ, ঘুমের চোটে আমরা বসে আছি এয়ারপোর্টে। তো আমরা কিন্তু ফ্লাইটে বসে পড়েছি। আর আমাদের এবার কিন্তু একসাথে সিট পড়েছে সবার। তা আমার ছিল জানলার ধারে, কিন্তু আমি মাঝখানে বসলাম। আর তোমার সাথে শেয়ার করে দিই যে আমাদের ফ্লাইটের ফেয়ার কত পড়েছে। ফ্লাইটের ফেয়ার পড়েছে কিন্তু আমাদের 2000 পার পারসন। তো এখান থেকে আমাদের যেতে তো এখন 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে। তো চলো দানাঙে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা কিন্তু চলে এসেছি দানাং এয়ারপোর্ট। আর আমাদের আসতে কিন্তু সময় লাগলো ঠিক 1 ঘন্টা 20 মিনিট পাক্কা। তো আমরা এবার যাব হচ্ছে মাইখা বিচ। তো ওইখানে আমরা স্টে করব, ওখানে আমরা হোটেলে থাকবো। তো এখানে আমরা একটা গ্র্যাব ব্যাগ বুক করেছি, কারণ ওই সামনে ট্যাক্সি কিন্তু বলছিল 3 লাখ ডং এখান থেকে একটুখানি যেতে, মানে কিছু কিলোমিটার, 1.5-2 কিলোমিটার 3 লাখ ডং। তো আমরা একটা গ্র্যাব ব্যাগ বুক করলাম, তাতে দেখাচ্ছে হচ্ছে 78,000 ডং। তো গাড়ি এখন আসছে। তো ওখানে গিয়ে আবার হোটেল বুক করবো, সেগুলো তোমার সাথে আমরা শেয়ার করবো। তো চলো যাওয়া যায়। তো আমাদের গাড়ি কিন্তু চলে এসছে, ফোর্ড। হ্যালো, তো আমরা কিন্তু চলে এসেছি মাইখা বিচের সামনে। এই যে দেখতেই পাচ্ছ বিচ,
আর এই যে আমরা এই হোটেলটা কিন্তু বুক করেছিলাম, চলো তোমার সাথে দেখাচ্ছি হোটেলটা আর কত কি আমাদের হোটেলে পার ডে পড়ছে সেটাও আমি তোমার সাথে শেয়ার করবো। তো চলো, আমাদের হোটেলের নাম কিন্তু মাইখাই হোটেল। তো এই হোটেলটা কিন্তু আমরা করেছি, তো এটা কিন্তু আমরা এসে বুক করলাম, আমরা কিন্তু আগের থেকে বুক করে আসিনি। তো চলো তোমার সাথে শেয়ার করছি রুমটা কেমন আর কত কী বাজেট পড়েছে সব কিছু। আমরা এখানে কিন্তু স্টে করব 3 দিন। তো আমরা চলে এসেছি কিন্তু এখন হোটেলে। তো আমি তোমার সাথে কিন্তু রুমটা শেয়ার করছি। এই যে আমাদের রুম, ডবল বেড, আর এটা হচ্ছে জিনিসপত্র রাখার জন্য আলমারি। আর ওয়াশরুমটা দেখাই, এটা হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার চকচকে। আর মেন জিনিসটা দেখাচ্ছি, সেটা হচ্ছে একদম বিচ ভিউ, একদম বিচের সামনে, মাইখা বিচের সামনে মাইখা হোটেল। অসাধারণ জায়গা। তো হোটেলটা কিন্তু আমাদের পড়েছে একদম কম বাজেটে, পার ডে 1200 টাকা করে। তো একদম কম বাজেটে হোটেল। এটাই কিন্তু অনলাইনে যখন আমরা দেখছিলাম, তো এই হোটেলটাই প্রাইস দেখাচ্ছিল 2500 টাকা, 3000 টাকা। তো আমরা যখন এসে সামনে থেকে বুক করলাম সেটা হয়ে গেল 1200 টাকা। তো এর জন্যই বলি যে যেখানেই যাবে গিয়ে 5 মিনিট খুঁজে হোটেল বুক করা খুবই ভালো। তার মানে কম টাকায় তোমরা কিন্তু হোটেল পেয়ে যাবে, আর অনলাইনে বুক করলে কিন্তু সেটাই ডবল টাকা। তো এই ভিডিওটা এতটাই রইল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে। দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বাই।